নমস্কার বন্ধুরা, আমি আজকে কাঁচা আমের টক ঝাল মিষ্টির আচার করে দেখাবো। তার জন্য আমি 1.5 কিলো আম নিয়েছি। আমটা ছাড়িয়ে কুচিয়ে নেব। আমার আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। আমার আমটা কোচানো হয়ে গেছে। এই কাপটা মেপে আমি 2 কাপ চিনি দেবো, দিয়ে এবার এটা মাখিয়ে নেব। আমি আমগুলোকে চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আমটা আমি কুচি কুচি করে কেটেছি। আর এই কাপে 2 কাপ চিনি দিয়েছি। যদি লাগে পরে আমি আরেকটু দিয়ে দেবো। এটা আমি 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আচারে মশলার জন্য 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ জিরা নিয়েছি, 1 চামচ ধনে নিয়েছি, আর শুকনো লঙ্কা নিয়েছি, আর 1 চামচ ভিনেগার নিয়েছি। আর আমটা এখানে রেডি করা আছে। এটা আমি ফ্রাই করে গুঁড়ো করে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার কড়াই ভিতরে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি, চিনি মাখানো যে আমটা ছিল। আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আচারের জন্য। এখানে নুনটা দিয়ে দিলাম, অল্প নুন দেবো এখানে, আর সামান্য হলুদ দেবো। বাকিটা বিট নুন দেবো। বিট নুনটা দিয়ে দিলাম। 1/2 চামচ কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। এবার গুঁড়ো করা যে মশলাটা আছে ওটা আমি সবটা দেবো না, হাফ দেবো, হাফ রেখে দেবো। আমার আচারটা প্রায় হয়ে এসছে। এই সময় আমি একটু সামান্য ভিনেগার দিয়ে দেবো, 1/2 চামচ মতো। আমার আচারটা হয়ে গেছে। হ্যালো, আমার আচারটা হয়ে গেছে। আমি এটা ঠান্ডা করে তারপরে পরিবেশন করে দেখাবো। দেখো আচারের কালার দেখো। আমার আচারটা হয়ে গেছে। আমি এখানে গার্নিশ করে দেখিয়ে দিলাম তোমাদের। আচারটা দুর্দান্ত হয়েছে, খুব সুস্বাদু হয়েছে, মানে কিছু বলার নেই। এটা ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, যেটা দিয়েই খাবে সেটা দিয়েই খুব ভালো লাগবে। এর ভিতরে কোনো তেল নেই, কিছু নেই, শরীরের জন্য খুবই ভালো। আর এটা যদি ফ্রিজের ভিতরে রেখে দাও তাহলে 1 বছর পুরো থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, ধন্যবাদ।